দর্শক আসসালামু আলাইকুম। আজকে ফিলিপিনের আবারও একটা খুব সুন্দর ব্লগ নিয়ে আসলাম। আর এই বিশাল বিশাল নারিকেল গাছগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি একটা নারিকেল বাগানে আছি। আমরা খুব সকাল সকাল বের হয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার জন্য। তো আসলে সেই জায়গায় যেতে পারলাম কি পারলাম না সেটা কিন্তু একটা ঘটনা। প্রতিটা ট্যুরে এরকম ছোটোখাটো কিছু ঘটনা ঘটতে থাকে এবং এই ঘটনাগুলোই কিন্তু আপনার ট্যুরকে অনেক বেশি মেমোরেবল করে তোলে। তো এই দোকানটাতে আমরা আসলে জিজ্ঞেস করছিলাম যে আমরা যে বিচে যেতে চাই সেটা কত দূর। তো সেই লোকটা আমাদেরকে এদিক দিয়েই যেতে বলল। তো একটা খুব কাঁচা রাস্তা দিয়ে বাইকে করে আমরা যাচ্ছি, তার উপর আজকে আমি শাড়ি পরেছিলাম। আমরা যে হোটেলে থাকি সেখান থেকে বিচটা কিন্তু খুব বেশি দূরে দেখাচ্ছিল না। তো আমরা আসলে কল্পনাও করতে পারিনি যে এরকম একটা বাজে রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। আসলে সেটাও কোনো ব্যাপার না। এই বিচটা চুজ করেছিলাম এজন্যই যে এই বিচের মধ্যে খুব সুন্দর একটা কাঠের পাটাতন বিছানো স্টেজের মতো আছে, যেখান থেকে সমুদ্রের ভিউটা একদম ইনফিনিটি পাওয়া যায়। তো সেজন্যই আসলে এই বিচটাকে চুজ করা। কিন্তু যাওয়ার পরে তারপরে আর কেন ভিডিও করতে পারিনি সেটা হচ্ছে আপনাদেরকে বলি। তো এখন যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমরা যাচ্ছি নাকপাং বিচের পথে। নাকপাং বিচ এল নিডো শহর থেকে 22 কিলোমিটার দূরে। তো আমরা এখন বাইকে করেই নাকপাং বিচে যাব। আজকে হচ্ছে সন্ধ্যায় আমাদের ব্যাক করে চলে যাওয়ার কথা পুয়ের্তো প্রিন্সেসাতে, কারণ পুয়ের্তো প্রিন্সেসা থেকেই আমাদের পরের দিন ফ্লাইট আছে, সেটা হচ্ছে বহলের পথে। তো যাই হোক, এখন কথা হলো আমরা যখন ওই বিচের ওদিকে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তো ওখানে খুব সাইনবোর্ড দেয়া ছিল, সাইনবোর্ডে লেখা ছিল যে বিচ ডিরেকশনটা এদিকে। তো আমরা যখন ঢুকতেছিলাম তখন দেখলাম যে একটা গেটের মতো, তো ওখানে অনেক ওয়ার্কাররা কাজ করছিল। তো তারা তখন আমাদেরকে বললো যে হ্যাঁ এদিক দিয়েই যান। তো এদিক দিয়ে যখন যাচ্ছিলাম, এক তো হচ্ছে ওই পুরা এরিয়াতে কোনো ফোনের নেটওয়ার্ক ছিল না যে আমি গুগল ম্যাপ দেখে সেই বিচের পর্যন্ত যাব। আমরা যখন বাইকে করে একটু আগালাম দেখলাম যে পুরোটা পাহাড়ের উপরে উঠতে হচ্ছে এবং পুরা পাহাড়ের রাস্তা হচ্ছে একদম কাদা, মানে বাইক নিয়ে রাস্তা আছে কিন্তু বাইক নিয়ে দুইজন ওঠার মতো নয়, এত খাড়া খাড়া পাহাড় ছিল। তো আমরা উঠতেছিলাম কিন্তু কোনোভাবে বুঝতেছিলাম না যে একটা বিচ এবং একটা বিচ রিসোর্ট এরকম পাহাড় কিভাবে হতে পারে। তো আমরা একটা সময় যখন আমি কিছুটা নেমে যাচ্ছিলাম, তারপরে বাইক নিয়ে আসলে পাহাড়ের মধ্যে ওঠাটা কতটা কষ্টকর এবং প্রচণ্ড কেমন যেন একটা মানে সিক্স সেন্স কাজ করছিল যে এই প্লেসটা সেফ না। আর ফিলিপিন কিন্তু খুব বেশি সেফ প্লেস না, এটা আসলে সবাই জানে। তো একটা তো ভয় কাজ করেই, যেহেতু আমরা 3 দিন হলেও এসেছি এখানে। এখনও ফিলিপিন সম্বন্ধে কিন্তু খুব বেশি ভালো ধারণা তখনও আমাদের তৈরি হয়নি। তো ওখানে ওয়ার্কাররা ছিল, আসলে তাদেরকেও দেখে আমাদের খুব বেশি ভালো লাগেনি। তার উপর আমি শাড়ি পরে এই পাহাড়ে উঠছিলাম এবং বাইকটাও ঠেলে উঠাতে হচ্ছিল, বিপ্লবেরও প্রচণ্ড কষ্ট হচ্ছিল। সব মিলায় যখন উঠছিলাম রাস্তা আসলে শেষ হচ্ছিল না এবং ওখানে কোনো ফোন নেটওয়ার্কও নেই, কোনো ডিরেকশনও নেই। যে একটা বিচ রিসোর্ট সেটার রাস্তা এরকম কেন হবে এবং পাহাড় এত কাঁচা রাস্তা এবং কোনো ডিরেকশনও নেই, এটা তো হতে পারে না। তো আমরা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম এবং একটা সময় দিয়ে দেখলাম যে আর পরে কোনো রাস্তাও নেই। তখন আসলে প্রচণ্ড রকমের ভয় পেয়ে গিয়েছিলাম আমরা, যে আমাদেরকে ভুল ডিরেকশন দিল এবং আমরা কিন্তু একটা গেট দিয়ে ঢুকেছিলাম। তো এইটা কিন্তু আরও বেশি ভয়ঙ্কর ছিল, মানে অনেক বাজে বাজে চিন্তাভাবনা মাথায় আসতেছিল। তো কোনোভাবে আমরা ওখান থেকে বের হয়ে আসলে চলে আসি, আর আমাদের ওই বিচে পর্যন্ত যাওয়া হয়নি। যাই হোক, এখন হচ্ছে আমরা এই নাকপাং বিচে চলে এসেছি। এখানে আসার পরে তো আমি মানে আমার লাইফে দেখা বেস্ট বিচ আমার কাছে মনে হয়েছে। এত সুন্দর এবং এত বড়, কি বলবো, পানি এত নীল, তার উপর হচ্ছে বিশাল বড় 2-3 লেয়ারে পানি আসছে, মানে অসাধারণ ছিল এই বিচটা। আমার খুব মনে হচ্ছিল যে আসলে নাকপাংয়ের দিকে মনে হয় থাকতে হতো। তো এখানে কিন্তু এল নিডো থেকে যেহেতু নাকপাং 22 কিলোমিটার দূরে, তো যারা ট্যুরিস্ট আসে তারা কিন্তু ডিভাইড হয়ে যায়। দেখা যায় যে যারা নাকপাংয়ের দিকে আসে তারা শুধু নাকপাংয়েই 2-3 দিন থাকে, বা এল নিডোতে গেল তখন তারা এল নিডোতেই থাকে, বা যাদের অনেক সময় হাতে নিয়ে আসে তারা তখন ডিভাইড করে নেয় যে এল নিডো শহরে 3 দিন থাকবে বা নাকপাংয়ে আরও কিছু দিন থাকবে। নাকপাংয়ে কিন্তু শেষ নয়, এদিকে আরও অনেক
বিচ আছে। কিন্তু আজকে তো আমরা 22 কিলোমিটার জার্নি করে এসেছি, তারপর বিকালে আমাদের হচ্ছে অন্য শহরে চলে যাওয়ার কথা, তাই হচ্ছে আমরা সবগুলো বিচ এখানে কাভার করতে পারিনি। তবে আমার কাছে মনে হয়েছে যে যারা এল নিটোতে আসবেন, এল নিটোতে কিন্তু কোনো বিচ নেই। বিচ আছে, বিচটা হচ্ছে কাইন্ড অফ একদম শহরের সঙ্গে লাগানো, তাই বিচের যে বালুর পোর্শনটা সেটা কিন্তু খুবই কম এবং পানি কম্পারেটিভলি আমার কাছে নোংরা মনে হয়েছে। তো নাগপাং সেক্ষেত্রে যারা বিচ পছন্দ করেন, বিচে রিল্যাক্স করতে যেতে চান, তো তারা কিন্তু নাগপাংয়ের দিকে শিফট করে থাকতে পারেন। কিন্তু সেক্ষেত্রে একটা প্রবলেম হবে যে আপনারা যখন আইল্যান্ড হপিংয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে শহরেই ব্যাক করতে হবে, আর আইল্যান্ড হপিংগুলো খুব সকাল সকাল আপনাদেরকে নিয়ে যাবে। তো যার কারণে যেটা হবে যে আপনি এত দূর 22 কিলোমিটার থেকে হয়তো বা আপনাদের যেতে সকালবেলা প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে হয়তো বা যে কয়দিন আপনারা হাইল্যান্ড হপিং যাবেন সেক্ষেত্রে এল নিডোতে থাকতে পারেন, এরপরে আপনারা নাগপাংয়ের দিকে মুভ করতে পারেন। তো এই হলো ইনফরমেশন। তো নাগপাং বিচ থেকে আমরা এখন চলে যাচ্ছি বাইকে করে আরেকটা বিচ, সেটা হচ্ছে লিও বিচে। ওটা শহরের কাছাকাছি, আসলে আমাদের পাশেই এখান থেকে আরও 10 কিলোমিটার দূরে আরেকটা বিচ ছিল, কিন্তু সেই বিচে ইচ্ছে ছিল কিন্তু আসলে আমাদের হাতে সময় নেই। এখন আমরা হোটেলের দিকে ব্যাক করব, বাট হোটেলে যাওয়ার পথেই কিন্তু ওই লিও বিচ পড়বে, তো আমরা এখন লিও বিচের দিকে যাচ্ছি। তো এই বাইক রাইডটা কিন্তু আমাদের খুবই এনজয় করেছি আমরা ওই দিন, কারণ আমার কাছে মনে হয়েছে যে এত সুন্দর রাস্তা। তো পুরো ট্রিপটা দেওয়ার পরে আমাদের কাছে কিন্তু ফিলিপিন একদমই মনে হয়নি যে সেফ না। এই ধরনের ছোট ছোট আইল্যান্ডগুলো অনেক সেফ, কিন্তু বড় দুটি শহর আছে সেবু এবং ম্যানিলা, এই দুটো হচ্ছে সেফ না বলতে রাতের বেলা সেফ না, কিন্তু এখানে যেমন থাকে না আমাদের ঢাকা শহরে অনেক ধরনের মানুষ থাকে, যেমন হুট করে মানে রিক্সা থেকে ব্যাগ টান দিয়ে নিয়ে গেল বা হচ্ছে রাতের বেলা কাউকে হ্যারাসমেন্ট করলো, এরকম আসলে বড় দুটো শহরেই হয়। ছোট যে আইল্যান্ডগুলোতে আছে এগুলোতে কোনো প্রবলেম নেই। আর এখানে অনেক রাত পর্যন্ত বিচ পার্টিগুলো চলতে থাকে এবং বাইক নিয়েও আপনি পুরো শহর ঘুরতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরও আসলে অ্যাক্সিডেন্টের হতেই পারে কারোর সাথে, বাট আমরা যেটা ফিল করেছি যে আমাদের কাছে বেশ সেফ লেগেছে আর কি। আর এল নিডো তো পুরোপুরি একটা ট্যুরিস্ট প্লেস এবং খুব ছোট্ট একটা শহর, আমাদের খুব ছিমছাম এবং খুব ছোট, খুব ভালো লেগেছে এল নিডো। তো অবশ্যই যারা ফিলিপিনে আসবেন এল নিডো চুজ করতে পারেন, স্পেশালি যারা আইল্যান্ড হপিং করতে চান তাদের জন্য কিন্তু ফিলিপিন বেস্ট, কারণ আমরা আরও দুটো শহরে আইল্যান্ড হপিং করেছি, সেগুলো আমাদের কাছে এত বেশি ভালো লাগেনি। তো ফিলিপিনের যেটা মনে হয়েছে যে এক এক শহর এক একটার জন্য স্পেশালি হচ্ছে ওরা করেছে। লাইক আপনি যদি সার্ফিং করতে যান সেক্ষেত্রে আরেকটা প্রভিন্সে যেতে হবে, আবার যদি আপনি সি লাইফ এক্সপ্লোর করতে চান, সমুদ্রের তলদেশের অ্যাক্টিভিটিসগুলো করতে চান, সেক্ষেত্রে কিন্তু বহল একটা বেস্ট প্লেস। তো যাই হোক, এই লিও বিচের কাছাকাছি আমরা চলে এসেছি। লিও বিচটা হচ্ছে একদম এয়ারপোর্টের কাছে। এল নিডোর একটা ছোট্ট এয়ারপোর্ট আছে, সেটা হচ্ছে একদম ছোট প্লেনগুলোকে এই এয়ারপোর্টে হচ্ছে ল্যান্ড করানো হয়। তো এই জন্য এই জায়গাটা খুব সিমসাম করে রেখেছে ওরা এবং খুবই সুন্দর। আমরা কিন্তু বলতে পারেন যে অলমোস্ট এয়ারপোর্টের আশেপাশেই ঘুরছি। তো এখন হচ্ছে এখানে আমরা লিও বিচে চলে আসছি এবং লিও বিচটা এত সুন্দর করে সাজানো হয়েছে, যাওয়ার রাস্তাটা পুরো মনে হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি। তো যাই হোক, বাইকে করে কিন্তু পুরো এল নিডো ঘুরতে বেশ মজা লাগে। তো আপনারা কিন্তু এল নিডো শহরে আসলে যে কয়দিন থাকবেন পুরো ওই কয়দিনের জন্যই বাইক নিয়ে নেবেন, কারণ ফিলিপিনে কিন্তু ট্রান্সপোর্টেশন বাইক ছাড়া অন্য কিছু খুব বেশি একটা ভালো না, মানে কস্টলি হবে আর কি। আপনারা যদি একটু চিপ ট্যুর দিতে চান এবং যারা বাইক রাইড পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই বাইক রাইডটা করতে পারেন। আরেকটা যেটা অভিজ্ঞতা হয়েছে, আমরা না বাইক সকালে নিচ্ছিলাম, রাতে ফেরত দিচ্ছিলাম। তো এইটা হচ্ছে একটা ভুল ডিসিশন ছিল। যাই হোক, প্রথম তো আসলে বুঝতে পারিনি আর কেউ এভাবে বলেও দেয়নি। তো সেটা হচ্ছে যে বাইক কিন্তু আপনারা যে কয়দিন থাকবেন টোটাল ওইভাবে যদি নেন সেক্ষেত্রে আপনাদের আরও চিপ পড়বে, কিন্তু আপনারা যদি সকালে দিয়ে আবার ফিক্সড টাইমে ফেরত দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওইভাবে কস্ট ইফেক্টিভ হবে না।
তো এটা একটা ভালো দিক। আর বাইক নেওয়ার পরে এরকমটা না যে বাইক নিয়ে আপনাদেরকে তেলটাও ওরা দিয়ে দিবে, এই তেলটা কিন্তু আপনাকে বহন করতে হবে। আর অবশ্যই ফিলিপিনে যে কোনো কিছু করার সময় বার্গেনিং করে নেবেন, সেটা হোক আইল্যান্ড হপিংয়ের প্রাইস, ট্যুর প্রাইস থেকে শুরু করে সব কিছুতেই বার্গেনিং করতে হয়। তো এই তো আমরা লিও বিচে চলে এসেছি। এটা খুব সুন্দর একটা রিসোর্ট এখানে আছে, সাথে এই বিচটা, এবং আমাদের খুবই ভালো লেগেছে। আমাদের মনে হচ্ছে ও মাই গড, এই বিচে তো আমাদের আরও আগে আসা উচিত ছিল। যাই হোক, আমরা তো আসার পর থেকে একদমই সময় পাইনি। সন্ধ্যায় আসলে আসতে পারতাম হয়তোবা, কিন্তু এই ইনফরমেশনটা ছিল না এখানে নাকি সন্ধ্যায় রাতের বেলা খুব সুন্দর পার্টি টার্টি হয় এই বিচে। তো আপনারা কিন্তু অবশ্যই এটা মিস করবেন না, আমরা তো মিস করে গিয়েছি। তো এই সব ইনফরমেশনগুলো আমি দিয়ে রাখলাম। তো এই তো এটা হচ্ছে লিও বিচ, এখানে খুব সুন্দর আমরা সময় কাটিয়েছি অনেকক্ষণ। এই যে ছোট প্লেনগুলো দেখছেন, এই প্লেনগুলো হচ্ছে এখানে ল্যান্ড করানো হয়। তো আপনারা যদি চান তো এল নিডো থেকেও আপনারা অনেক জায়গায় মুভ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে একটাই সমস্যা, আপনি 7 কেজির বেশি নিতে পারবেন না। 7 কেজি বলতে ওভারঅল 7 কেজি। আপনার হাতে যদি একটা ছোট হ্যান্ড পার্সও থাকে, সেটাও কিন্তু ওয়েট করা হয়। তো এই জন্যই আসলে আমাদের এল নিডো থেকে মুভ করা হবে না, আমাদেরকে এখান থেকে মাইক্রো বাসে করে 6 ঘন্টা জার্নি করে যেতে হবে পুয়ের্তো প্রিন্সেসাতে। তো আজকে বিকালে 6টায় হচ্ছে লাস্ট মনে হয় গাড়ি। তো রাতের গাড়িগুলো নর্মালি অ্যাভয়েড করাই ভালো, কারণ হচ্ছে এখানে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। তো আমরা হচ্ছে বিকালই হয়তো পুয়ের্তো প্রিন্সেসাতে চলে যাব। তো এজন্যই আসলে আমরা খুব তাড়াহুড়ো করে আজকে বিচগুলো ঘুরছিলাম আর কি। তো আমার কাছে মনে হয়েছে এল নিডোতে আর কিছুদিন থাকলে, হয়তো কিছুদিন বলতে 1 থেকে 2 দিন বেশি থাকলে হয়তো বা ভালো লাগতো আর কি। তো একটু শর্ট টাইম হয়ে গিয়েছে, বাট কি করব, আমরা তো আসলে 2টা জায়গা হচ্ছে এক্সপ্লোর করতে চাচ্ছিলাম। আসলে পুরো ফিলিপিন ট্যুর দেওয়ার পর আমার কাছে মনে হয়েছে ফিলিপিনে 8-10 দিনে আপনার একটুও মন শান্তি হবে না, আপনার মনে হবে যে আরও কিছুদিন থাকতে ভালো হতো। তো যাদের হাতে সময় আছে অবশ্যই অ্যাটলিস্ট 15 দিন সময় নিয়ে হাতে নিয়ে আসবেন। ফিলিপিন এত সুন্দর একটা দেশ, এবং এত সুন্দর, আসলে এটা সুন্দর মানে এই সৌন্দর্যটা এক্সপ্লেন করার মতো নয়। তো আমার কাছে মনে হয় যে অবশ্যই আপনারা ফিলিপিনে সময় নিয়ে দেন আসবেন। যাই হোক, আজকে হচ্ছে আমরা এখন ব্যাক করে হোটেলে যাব। হোটেল থেকে ঠিক আমাদের লাগেজগুলো নিয়েই আমাদের মাইক্রোতে করে আমরা চলে যাব পুয়ের্তো প্রিন্সেসাতে। তো সেখানে হয়তো সেখান থেকে কাল আমাদের পুরো পুয়ের্তো প্রিন্সেসার পুরো শহর ট্রিপ আছে, এবং সেখান থেকেই হচ্ছে আমরা আবার চলে যাব সেবুতে। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাদেরকে জানাবেন। এল নিডোর রাতের শহরটাও কিন্তু খুব সুন্দর, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এল নিডোতে আসলে অবশ্যই কিন্তু অনেক মজার কিছু খাবার আছে যেগুলো অবশ্যই ট্রাই করবেন, সেটাও আমি বলে দেওয়ার চেষ্টা করব। বাই বাই সবাইকে।